আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম নতুন একটি রেসিপিতে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজ রসুন ছাড়া পাঙ্গাস মাছের মজাদার পেটি ভাপা। এই পেটি ভাপা গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর রান্না করাও কিন্তু খুব সহজ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা রেসিপি তৈরিতে চলে যাই। তো শিলপাটার উপরে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ জিরা, 1 চা চামচ কালো সরিষা, 3টা কাঁচামরিচ। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন কালো সরিষা দিতে, কারণ কালো সরিষা খেতে ভালো হয়। মশলা বাটা হয়ে গিয়েছে। একটি স্টিলের বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটু তেল দিয়ে মাখিয়ে দিচ্ছি। বাটিটা কিন্তু অবশ্যই ঢাকনাযুক্ত হতে হবে, আপনারা সিলভারের বাটিও নিতে পারেন। এবার ভালোভাবে কেটে ধুয়ে রাখা পাঙ্গাস মাছের 4 পিস পেটি নিয়েছি। পেটিগুলোকে বাটির মধ্যে বসিয়ে দিলাম। এবার বেটে রাখা কাঁচামরিচ, জিরা, সরিষা দিয়ে দিচ্ছি আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আপনারা শুকনা মরিচ বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়া, দিয়ে দিব বেশ খানিকটা সরিষার তেল। এই ভাপাটা কিন্তু অবশ্যই সরিষার তেলে করতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না, গন্ধ হবে। তো ভালোভাবে মশলার সাথে পাঙ্গাস মাছের পেটিগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, যেন সব পাশে ভালোভাবে মিশে যায়। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো সামান্য মশলা ধোয়া পানি দিয়ে দিলাম, খুবই সামান্য দিতে হবে, বেশি পানি কিন্তু দেওয়া যাবে না। পানিটা দিয়ে কিন্তু হাত দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। উপর থেকে আরও একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে। এবার চলে এসেছি গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানিটা কিন্তু বাটির অর্ধেক হতে হবে। গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আধা ঘন্টা ভাপিয়ে নিব। প্রায় 30 মিনিট পর্যন্ত ভাপিয়ে নিতে হবে। তো দেখুন 30 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনা খুলে ফিরে এলাম। পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, অল্প একটু পানি আছে নিচে। বাটিটা গরম থাকলে অবশ্যই একটা কাপড় দিয়ে এভাবে নামিয়ে নেবেন। বাটিটাকে ঠান্ডা করে তারপরে কিন্তু ঢাকনাটা খুলতে হবে, তা না হলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে। তো দেখুন খুব সুন্দর কালার হয়েছে, মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে, আর খেতে তো অসাধারণ হয়। আপনারাও এভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুবই মজার হবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ মজার হয়। তো দেখুন আমি একটু চেখে আপনাদেরকে দেখাচ্ছি, একটু খেয়ে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। এটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, খুব ভালোভাবে রান্না হয়েছে, আর খেতে মাশাআল্লাহ অনেক দারুণ। তো বন্ধুরা, আজ আর নয়, আবারও দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্তই সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।